শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শিশিমা, সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। এবারের চতুর্থ সেবক স্বামী শারদানন্দ। পরবর্তী অংশ। তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি লীলা প্রসঙ্গ। রচনার ক্ষেত্রেও দেখা যায় যে অন্তরে অন্তরে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ঠাকুরেরই তদানীন্তন প্রকট মূর্তি শ্রীমায়ের আশীর্বাদ তাঁর ওই গ্রন্থ সৃজনের প্রত্যক্ষ প্রেরণা ও উৎস। গ্রন্থখানি অসম্পূর্ণ বলে অনেকে তাকে পরবর্তীকালে তা সম্পূর্ণ করতে অনুরোধ করতেন, কিন্তু সে অনুরোধ তিনি রক্ষা করেননি। আসলে তখন তার সকল কর্মপ্রেরণার উৎসস্বরূপিণী শ্রীমা লীলা শরীর ত্যাগ করেছেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, মায়ের লীলা সংবরণের পরে তার কর্মশক্তি সহসা কেন্দ্রভ্রষ্ট হইয়া স্তব্ধতা প্রাপ্ত হয়। সুতরাং গ্রন্থ লিখিবে কে? সংঘ পরিচালনার ব্যাপারেও স্বামী শারদানন্দ শ্রীমায়ের উপর যে কতটা নির্ভরশীল ছিলেন তা তার নিজের কথা থেকেই জানা যায়। স্বামী শানন্দ প্রমুখকে তিনি একবার বলেন, এই দেখো না, 1916 খ্রিস্টাব্দ শেষের দিকে বাংলার লর্ড কারমাইকেল ঢাকা দরবারে বলেন যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পরে, অথচ রাজনীতিতে বাংলার ছেলেদের উস্কানি দেয়। স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস এবং সন্ন্যাসীরা এদের পরামর্শদাতা। তিনি ছেলেদের সাবধান করে দেন তারা যেন মিশন সাধুদের সঙ্গে না মেশে। মঠ মিশনের প্রতি এইরূপ কটাক্ষ করায় রামকৃষ্ণ মিশনের হিতৈষী বাংলার জনসাধারণ ও ভক্তেরা খুবই বিচলিত ও মর্মাহত হয়ে পড়েন। জয় মা, জয় মা।